আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে আছি ইতালির রোম সিটি থেকে। আর আজকের ভিডিওতে কথা বলবো ইউরোপের এমন এক দেশ নিয়ে যেটা বর্তমানে বাংলাদেশি ও মিডল ইস্টের প্রবাসীদের কাছে সবচেয়ে আলোচিত, বুলগেরিয়া বা বালগেরিয়া। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ২০২৫ সালের বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের নতুন আপডেট, পারমিট পেতে কত সময় লাগে, বাংলাদেশ ও মিডল ইস্ট থেকে প্রসেস করার সঠিক উপায়, ভিসার রেশিও, খরচ এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যেন ভবিষ্যতের ইউরোপ আপডেট মিস না করেন। পার্ট 1, কেন বুলগেরিয়া এত জনপ্রিয় হচ্ছে? গত ১-২ বছরে দেখা যাচ্ছে বাংলাদেশি ভাইয়েরা বুলগেরিয়াতে আসার জন্য ক্রেজি হয়ে পড়েছেন। এর মূল কারণ ৩টা। বুলগেরিয়া এখন সেনজেন কান্ট্রি, তাই আপনি যদি বুলগেরিয়ার ভিসা পান তাহলে সহজেই ইউরোপের ২৬টি দেশে ট্রাভেল করতে পারবেন, যেমন ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন ইত্যাদি। ভিসা রেশিও অনেক ভালো। এখন পর্যন্ত বুলগেরিয়ার ওয়ার্ক ভিসা রিজেকশন খুবই কম, খরচ তুলনামূলক কম। বাংলাদেশ থেকে প্রায় ১০-১২ লাখ টাকায় পুরো প্রসেস করা যায়। এছাড়াও বুলগেরিয়া একটি ওয়ার্ক ফ্রেন্ডলি কান্ট্রি, কাজের সুযোগ প্রচুর, স্যালারি স্টেবল আর স্কিল্ড ওয়ার্কারদের চাহিদা দিন দিন বাড়ছে। পার্ট 2, ভিসা প্রসেস ও ক্যাটাগরি। বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ভিসা প্রসেস করতে পারবেন ৩টি ক্যাটাগরিতে: ওয়ার্ক ভিসা, এমপ্লয়মেন্ট, স্টুডেন্ট ভিসা, এডুকেশন পারপাস, ভিজিট ভিসা, ট্যুরিস্ট। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ওয়ার্ক ভিসা, কারণ এখান থেকে ভবিষ্যতে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার সুযোগ থাকে। পার্ট 3, বাংলাদেশ ও মিডল ইস্ট থেকে প্রসেস। এখন কথা হচ্ছে বাংলাদেশ ও মিডল ইস্ট থেকে বুলগেরিয়ার ভিসা প্রসেস করা যায় কি না? হ্যাঁ, যায়। বাংলাদেশ থেকে আপনি ফাইল জমা দিতে পারবেন, তবে ভিসা ইন্টারভিউ বা এম্বাসি ফেস করতে হবে ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশের ভেতরে এখনও কোনো অফিসিয়াল বুলগেরিয়ান এম্বাসি বা ভিসা সেন্টার নেই। মিডল ইস্ট থেকে প্রসেস। দুবাই, কাতার, কুয়েত থেকে বুলগেরিয়ার ফাইল প্রসেস করা সম্ভব, তবে সৌদি আরব থেকে এখন পর্যন্ত কোনো সফল কেস দেখা যায়নি। তাই যারা সৌদিতে আছেন তাদের অন্য কান্ট্রি যেমন স্লোভেনিয়া, সার্বিয়া, পর্তুগাল থেকে ট্রাই করা ভালো। পার্ট 4, ভিসা খরচ ও প্রয়োজনীয় ডকুমেন্ট। বাংলাদেশ থেকে মোট খরচ ১০-১২ লাখ টাকা। মিডল ইস্ট থেকে ৮-৯ লাখ টাকায়ও অনেক এজেন্সি কাজ করে। তবে অবশ্যই মনে রাখবেন, দালাল বা এজেন্ট বেছে নেওয়ার আগে রিসার্চ করুন। কন্ট্রাক্টে স্বাক্ষর দেওয়ার আগে অফিসিয়াল ডকুমেন্ট চেক করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট: পাসপোর্ট, কমপক্ষে ২ বছরের মেয়াদ, পুলিশ ক্লিয়ারেন্স, দিল্লি এম্বাসি থেকে লিগালাইজড, মেডিকেল রিপোর্ট, অফার লেটার বা কন্ট্রাক্ট লেটার, ট্রেনিং সার্টিফিকেট বা স্কিল প্রুফ। পার্ট 5, পারমিট ও ভিসা টাইমলাইন। পারমিট ইস্যু হতে গড়ে ৩ থেকে ৪ মাস সময় লাগে। এরপর এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, ভিসা সাবমিশন ও ট্রাভেল সহ পুরো প্রসেসে ৬ থেকে ১২ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। বাংলাদেশ থেকে প্রধান সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট জটিলতা। অনেকের পারমিট মেয়াদ শেষ হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায়। তাই যাদের কানেকশন বা ভালো এজেন্সি আছে তারা তুলনামূলক দ্রুত করতে পারেন। পার্ট 6, ভিসা রেশিও ও সাকসেস রেট। ২০২৫ সালের জন্য বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ভিসা রেশিও এখনও খুব ভালো। যারা সঠিকভাবে ডকুমেন্ট জমা দেন এবং ইন্টারভিউ দেন তাদের ৯০% পর্যন্ত সফলতার হার। বিশেষ করে যারা দুবাই বা কাতার থেকে এম্বাসি ফেস করেন তাদের অনুমোদন রেট আরও বেশি। বাংলাদেশ থেকেও ভিসা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেলে। পার্ট 7, কাজের সুযোগ ও স্যালারি। বুলগেরিয়াতে বর্তমানে কাজের প্রচুর সুযোগ রয়েছে। ওয়েল্ডার, ক্লিনার, বারিস্তা বা রেস্টুরেন্ট স্টাফ, পিৎজা শেফ, গাড়ি মেকানিক, প্লাম্বার বা পেইন্টার বা কনস্ট্রাকশন ওয়ার্কার। স্যালারি প্রাথমিকভাবে ৬৫০ থেকে ৭৫০ ইউরো, মানে বাংলাদেশি প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। অতিরিক্ত পার্ট টাইম করলে মাসে ১ লাখ টাকার ওপরে ইনকাম করা সম্ভব। পার্ট 8, পিআর ও ভবিষ্যৎ সুযোগ। যদি আপনি বুলগেরিয়াতে বৈধভাবে ৫ বছর কাজ ও রেসিডেন্স পারমিট মেইনটেইন করেন তাহলে আপনি
পার্মানেন্ট রেসিডেন্সি পিআর এর জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনি চাইলে অন্যান্য সেনজেন দেশে সহজে কাজ বা ট্রাভেল করতে পারবেন। কনক্লুশন। তো ভাইয়েরা, এই ছিল 2025 সালের বুলগেরিয়া ওয়ার্ক পারমিট আপডেট। খরচ, প্রসেস, টাইমলাইন আর বাস্তব অভিজ্ঞতার পূর্ণ তথ্য। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন দেশ নিয়ে পরের ভিডিও চান, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেন পরের ইউরোপ আপডেট মিস না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।